রাশেদ ছোটবেলা থেকেই মায়ের খুব আদরের ছেলে। বাবা নেই, মাই তার পৃথিবী। মা যা বলেন সেটাই তার কাছে শেষ কথা। এটা নিয়ে কেউ কিছু বললে সে রেগে যায়। বিয়ে হওয়ার পর আয়েশা ভাবলো, ভালোই তো, যে মানুষ মাকে এত ভালোবাসে সে নিশ্চয়ই স্ত্রীকেও ভালোবাসবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। বিয়ের কিছুদিন পর থেকে আয়েশা টের পেয়ে গেল এই সংসারে তার নিজের কোনো জায়গা নেই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে রাশেদ একবারও তাকে জিজ্ঞাসা করে না। সব কথার একটাই উত্তর, মা এটাই বলেছেন। আয়েশা সকালে ঘুম থেকে উঠে রান্না, ঘর দোর সব কিছু গুছায়, সবকিছু সামলায়, সবকিছু খেয়াল করে সে। ক্লান্ত শরীর নিয়ে রাতে একটু কথা বলতে চাইলে রাশেদ বলে, আজ না, মা ডাকছেন। কখনো আয়েশা নিজের কষ্টের কথা বললে শুনতে পায়, আমার মা তো কখনো অভিযোগ করে না, তুমি এত কথা বলো কেন? এই কথাগুলো আয়েশার বুকে কাটার মতো বিঁধে যায়। দিনের পর দিন সে চুপ করে সহ্য করতে থাকে, কারণ সে সংসার ভাঙতে চায় না, কিন্তু মনের ভেতর জমতে থাকে কষ্ট, অপমান আর নিঃসঙ্গতা। একদিন আয়েশা অসুস্থ হয়ে পড়ে, তবুও রান্না না করলে কথা শুনে। সেদিন সে ধীরে ধীরে বলে, আমি কি শুধু কাজের মানুষ? আমার কি কোনো অনুভূতি নেই? রাশেদ চুপ করে থাকে, কারণ সে কখনো এই প্রশ্নের কথা ভাবেইনি। তার কাছে মা মানেই সব, স্ত্রী যেন শুধু সংসার চালানোর দায়িত্ব। কিন্তু সেদিন প্রথমবার রাশেদ লক্ষ্য করে আয়েশার চোখে আর আগের হাসি নেই, কথা কমে গেছে, চুপচাপ থাকে। তখন সে বুঝতে শুরু করে মাকে সম্মান করা আর স্ত্রীর অনুভূতি বোঝা দুটোই আলাদা বিষয় নয়, দুটোই জরুরি। মাকে ভালোবাসার নামে স্ত্রীকে অবহেলা করা কি ঠিক? সেদিন রাশেদ বুঝে যায় সংসার একপাক্ষিকভাবে চলে না। শুধু মাকে খুশি করতে গিয়ে স্ত্রীর হৃদয় ভাঙলে সে সংসার কখনো সুখের হয় না। একজন মা যেমন অনেক ভালোবাসার মানুষ, একজন স্ত্রীও কিন্তু অনেক ভালোবাসার মানুষ। আমার প্রিয় আপু ও ভাইয়ারা, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। বিউটিস লাইফস্টাইল বাই ফারজানা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত। আমি যে প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিওগুলো দেই বা গল্পগুলো শেয়ার করি, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, তো আপনারা যদি কমেন্টে আমাকে একটু মতামত দেন কোনটা করলে ভালো হবে বা আমার কোনো কিছু ভুল হচ্ছে কিনা, এগুলো যদি আপনারা আমাকে একটু কমেন্টে জানান তাহলে আমার জন্য ভালো হয়, তাহলে আমি আরো ভালো কিছু করার চেষ্টা করব। তো এই যে দেখতে পাচ্ছেন পিঠা, মিরপুর 1 নম্বরে গিয়েছিলাম, কিছু কাজ ছিল তাই ওইখান থেকে আসার পরে আমি এই পিঠাগুলো নিয়ে এসেছিলাম। এই পিঠাগুলো আসলে আমি ওইভাবে বানাতে পারি না, কারণ আমি আগে থেকেই কখনো বানাইনি, কারণ আমার বাবার বাসা আর আমার বাসার পাশাপাশি ছিল, তো তখন আমার মাই সবকিছু বানাতো, আমাকে কখনো বানাতে হয়নি বা আমি কখনো শিখিনি। এখন বুঝতে পারি আসলে শিখা খুব দরকার ছিল। আমি চেষ্টা করলে অবশ্যই পারবো, কিন্তু এখন মনে করেন যে মা নেই, তো এখন বুঝতে পারি। আর মা যে কি জিনিস, মা হারালে তখন বোঝা যায় আসলে মা যে কি। মাকে অনেক মিস করি, সব সময়ের জন্য মিস করি মাকে। আমি আসার সময় এই পিঠাগুলো নিয়ে এসেছিলাম, তো দুধ আসলে অল্প নিয়ে আসা হয়েছে, মনে হয় 2 লিটার লাগতো, আমি 1 লিটার নিয়ে এসেছি। তারপরও মজা হয়েছিল, আর চিনি একটু কম দিতে হয়েছিল কারণ আমাদের দুইজনেরই ডায়াবেটিক্স, এজন্য চিনি তো না, আমি খেজুরের গুড় দিয়ে করেছিলাম, তো খুব ভালো লেগেছে। আমার কুলি পিঠাটা বেশি ভালো লাগে। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আর লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওটাতে এখনো লাইক দেননি, প্লিজ একটা কষ্ট করে লাইক দিবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আর যারা যারা আমার পরিবারে নতুন আছেন, আবারও বলছি প্রতিদিনের নেই একই কথা, যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার শ্বশুরবাড়ি চিটাগাং, আর আপনারা কি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ঢাকা থেকে, আগামীকাল আমি শ্বশুরবাড়িতে যাব। আমি ভোট দিতে না, আমার ভোট তো দিনাজপুরে, কিন্তু আমার হাজবেন্ডের ভোট চিটাগাংয়ে, এই জন্য ও যাবে, সাথে আমাকেও নিয়ে যাবে। আমার শাশুড়ি খুব আমাকে দেখার জন্য খুব অস্থির করছে, যে অনেকদিন ধরে যায়নি, যেন নিয়ে যায়। এই জন্য প্ল্যান করেছি যে আমরা দুজনেই যাব। যাই হোক, আমি ওইভাবে দিয়েছি। আর আমি খেজুরের গুড় দিয়ে রান্না করেছিলাম পিঠাটা। গুড়ের পরিমাণটা কম দিয়েছিলাম, কারণ আমাদের দুইজনেরই ডায়াবেটিক্সে তো গুড় কম খেতে হবে বা মিষ্টি কম খেতে হবে, এজন্য আমি কম করে দিয়েছিলাম। আসলে মা তো বিভিন্ন ধরনের পিঠা বানাতো, বিভিন্ন রকমের, মানে এত স্বাদ ছিল। সব থেকে মায়ের হাতের পিঠা মিস করি কুলি পিঠা আর পায়েসটা এত গাঢ় করে রান্না করতো দুধ দিয়ে, এত মজা হতো। তো আমার পিঠাটা প্রায় হয়ে গিয়েছে, আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি, সকালবেলা এটা খাওয়া যাবে। রাতের বেলায় আমরা খেয়ে নিয়েছিলাম। অনেক দিন ধরে আসলে পিঠা খেতে মন চাচ্ছিল, করা হয় না, আর দেখলাম যে অনেক নরম হয়ে গিয়েছে, সফট হয়ে গিয়েছিল, কিন্তু মিষ্টিটা একটু কম ছিল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।